আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের ফেসবুক আইডিটা আমাদের পার্মানেন্টলিভাবে ডিলিট করা লাগে, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না আমাদের ফেসবুক আইডিটা কিভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিব। যদি তা হয় আপনি ঠিক জায়গায় এসেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার ফেসবুক আইডি কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন বা চিরতরের জন্য সারা জীবনের জন্য ডিলিট করে দিবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার এই ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ভিউয়ার্স, ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাপে প্রবেশ করব। ফেসবুক অ্যাপে প্রবেশ করার পর উপরে দেখেন তিনটা ডট আইকন আছে, তিনটা ডট আইকনে ক্লিক করব। এই তিনটা ডট আইকনে ক্লিক করার পর একটা স্ক্রল করব অর্থাৎ উপরে টানবো। তারপর একদম নিচে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন সেটিংস, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর দেখেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর নিচে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশনে ক্লিক করব। আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ওকে ওকে এসে গেল। এখন দেখেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর দেখেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, তারপর নিচে ডিলেট অ্যাকাউন্ট। আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে চাই তাহলে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন এই অপশনে ক্লিক করে আমাদের পাসওয়ার্ডটা দিলে আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, পরে আমরা এটাকে আবার অ্যাক্টিভ করতে পারবো। সো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি সেজন্য আমরা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব। ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে দেখেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর দেখেন উপরে বিফোর ইউ ডিলেট উই মে বি এবল টু হেল্প। তো আমাদের এখানে কিছু করতে হবে না, তারপর আমরা আবার কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর দেখেন আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করার পর আপনার অ্যাকাউন্ট থেকে যেগুলো একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে সবগুলো এখানে এসে যাবে। আপনাদের ফেসবুক পেজ, তারপর ফেসবুক গ্রুপ যা থাকবে সব কিছু এখানে এসে যাবে। সো আপনাদেরকে দেখিয়ে দেবে এই সবগুলো আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। তারপর নিচে দেখেন ডিলেট অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন এন্টার পাসওয়ার্ড, এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে যখন কন্টিনিউতে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করব না সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না। সো এরপরে আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টটা যদি 30 দিনের জন্য অবজারভেশনে রাখতে চান, আপনারা চাইলে 30 দিনের ভিতর আবার লগ ইন করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্টটা আপনার আর প্রয়োজন না হয়, লগ ইন করার প্রয়োজন না হয়, তাহলে এই 30 দিনের ভিতর যদি আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। ওকে। সো অনেকেই আছে যে অনেকজনের 4-5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, অনেকে চায় তাদের অযথা যে অ্যাকাউন্টগুলো রয়েছে অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিবে। তাহলে এভাবে চাইলে আপনারা আপনাদের ওই অযথা ফেসবুক অ্যাকাউন্টগুলো পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আশা করি আপনারা শিখতে পেরেছেন কীভাবে পার্মানেন্টলি চিরতরের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।